ভগবান শিবের এমন একটি মন্ত্র আছে যা কেউ যদি টানা 7 দিন মনে মনে উচ্চারণ করতে পারে তবে শিবের শক্তির বলয় তার চারিপাশে তৈরি হবে এবং সব সময় তাকে সকল বাধা বিপত্তি থেকে রক্ষা করবে এবং মনে এক অপার শক্তি যোগাবে। বন্ধুরা, আমরা সবাই জীবনে কখনো না কখনো বাধার সম্মুখীন হই, যে বাধা কাটিয়ে ওঠা খুবই কঠিন হয়ে পড়ে। তখন আমরা বিভিন্ন প্রকার চেষ্টা করে অবশেষে হার মানতে বাধ্য হই, যার কারণে আমাদের জীবনে নেমে আসে দুঃখ, কষ্ট ও দারিদ্রতা। এমন পরিস্থিতিতে মানুষকে কেবল মনোবল, সাহস যোগাতে পারে স্বয়ং ভগবান। তাই আমাদের উচিত এমন পরিস্থিতি জীবনে উৎপন্ন হলে তার শরণাপন্ন হওয়া। আর আমরা জানি ভগবানের মধ্যে মহাদেবকে সন্তুষ্ট করা সব থেকে বেশি সহজ, কারণ তিনি সর্বদা নিজের ভক্তকে রক্ষা করে এবং তাই দেবাদিদেব মহাদেবের একটি অত্যন্ত শক্তিশালী গোপন মন্ত্র আপনাদেরকে বলতে চলেছি, যা খুবই সহজ এবং প্রতিটি মানুষ এই মন্ত্রটি পাঠ করতে পারবে। তবেই এই মন্ত্রটি জানতে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তবেই আপনারা বুঝতে পারবেন এই মন্ত্রের মহত্ব কতটা। তবেই আপনারা জানতে পারবেন এই একটি মন্ত্র মানুষের জীবন কিভাবে পরিবর্তন করতে পারে। এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা যারা এই চ্যানেলটিতে নতুন, এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটিতে প্রেস করে রাখুন এরকম আরও নতুন ভিডিও পেতে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। রক্তিম ফ্রান্সে বসবাসরত এক প্রবাসী ভারতীয়, যার কাহিনী শুনলে আপনারা বুঝতে পারবেন মহাদেবের এই একটি মন্ত্র জীবনে কতটা শুভ ফল দেয়। এক সময় রক্তিমের জীবনে আর্থিক সচ্ছলতা থাকা সত্ত্বেও বিভিন্ন প্রকারের বাধা আসতে থাকে। রক্তিমের জীবন প্রথম দিকে খুবই সুখকর ছিল। সে ফ্রান্সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করত এবং সেখানেই এক বাগান বাড়ি কিনে বিবাহ করে এক প্রবাসী ভারতীয় মেয়েকে। এই পর্যন্ত রক্তিমের জীবন সুখে শান্তিতে চললেও পরবর্তীকালে সে একের পর এক সমস্যার সম্মুখীন হতে শুরু করে। তার ভাই ও শালীর বিশ্বাসঘাতকতা ও কুপ্রভাব তার জীবনে গভীর প্রভাব ফেলে। প্রথমে রক্তিমের ভাই তাকে জমির মিথ্যে মামলায় ফাঁসিয়ে তার সব জমি কেড়ে নেয়। জমি হারানোর পর রক্তিমের মানসিক অবস্থা খারাপ হয়ে যায় এবং তিনি হতাশায় ভুগতে থাকেন। রক্তিমের ভাইয়ের বিশ্বাসঘাতকতা তাকে গভীরভাবে আঘাত করে এবং তার মনে ব্যথা সৃষ্টি করে এবং রক্তিমের এক শালী, যাকে রক্তিম প্রতিটি পদে পদে আর্থিক সাহায্য করেছিল, সেই রক্তিমের স্ত্রীকে
উস্কানি দিতে শুরু করে। সে রক্তিমের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কথা বলে এবং তাদের বৈবাহিক জীবনে বিষ মিশিয়ে দেয়। এই কারণে রক্তিম এবং তার স্ত্রীর মধ্যে নানান সমস্যা শুরু হয় এবং তাদের বৈবাহিক জীবন দুষ্কর হয়ে ওঠে। রক্তিমের স্ত্রী ধীরে ধীরে রক্তিমের প্রতি অবিশ্বাসী হয়ে ওঠে এবং তাদের সম্পর্ক ভেঙে পড়ার পথে চলে যায়। এমনকি বিষয়টা ডিভোর্সের কাছাকাছিও পৌঁছে যায়। এই সময় রক্তিম ভীষণ বিপর্যস্ত হয়ে পড়ে এবং 1 মাসের ছুটি নিয়ে ভারতে আসার সিদ্ধান্ত নেয়। ভারতের চণ্ডীগড়ে তার পৈতৃক বাড়িতে এসে রক্তিম তার মায়ের সঙ্গে দেখা করে এবং নিজের জীবনের সমস্ত ঘটনা তার মাকে খুলে বলে। তার মা বলেন, তুই কিছুদিনের জন্য কেদারনাথ থেকে ঘুরে আয় আর মহাদেবের আশীর্বাদ নিয়ে আয়, তাহলে তুই মানসিকভাবে শান্তি পাবি। মায়ের পরামর্শ মেনে রক্তিম কেদারনাথে গিয়ে প্রার্থনা করে এবং মহাদেবের সামনে গিয়ে রক্তিম তার সমস্ত দুঃখের কথা জানিয়ে মহাদেবের আশীর্বাদ প্রার্থনা করে মন্দির থেকে ফেরার পথে একটি জটাধারী সাধুকে ধ্যানরত অবস্থায় দেখতে পায়। আর সাধুকে দেখা মাত্রই তার মন থেকে একটা আওয়াজ উঠে আসে। তার মন তাকে বলতে থাকে, এনাকে বলো তোমার সব সমস্যার কথা, ব্যথা বেদনার কথা এনাকে বলো। রক্তিম তাই করে। রক্তিম সাধুর সামনে গিয়ে দাঁড়ায় এবং তার জীবনের সব সমস্যার কথাগুলো খুলে বলে। সাধু রক্তিমকে বলেন, সকালে উঠে মহাদেবের এই মন্ত্রটি 7 বার মনে মনে জপ করবে। কিছুদিনের মধ্যেই তোমার এই সমস্যার সব সমাধান করবেন মহাদেব। রক্তিম সাধুর নির্দেশ মতন মহাদেবের মন্ত্রটি প্রতিদিন জপ করতে শুরু করে আর তারপর কিছুদিনের মধ্যেই রক্তিমের জীবনে আশ্চর্য পরিবর্তন আসতে শুরু করে। তার ভাই যে তাকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে তার জমি কেড়ে নিয়েছিল, সে নিজে রক্তিমের কাছে এসে ক্ষমা চায় এবং জমি ফিরিয়ে দেয়। এর ফলে রক্তিমের মানসিক অবস্থা অনেকটাই লাঘব হয় এবং সেই স্বস্তি পায়। অন্যদিকে রক্তিমের স্ত্রী তার নিজের ভুল বুঝতে পেরে নিজের উপর অনুতাপ করে। সে বুঝতে পারে যে তার শালী তার মন বিষিয়ে দিয়েছিল এবং রক্তিমের বিরুদ্ধে মিথ্যা কথা বলেছিল। এইভাবেই রক্তিমের স্ত্রী তার ভুল বুঝতে পেরে রক্তিমের সাথে পুনরায় সম্পর্ক স্থাপন করে এবং তারা সুখে শান্তিতে ঘর করতে শুরু করে। এইভাবে এই মন্ত্রের বলে মহাদেবের আশীর্বাদে রক্তিমের জীবনে আশ্চর্য রকম পরিবর্তন আসে। জীবনে সব সমস্যার সমাধান হয়ে যায় এবং সে তার পরিবার সহ সুখে শান্তিতে জীবন যাপন করতে থাকে। মহাদেবের প্রতি তার বিশ্বাস আরও গভীর হয়। সে বুঝতে পারে যে জীবনের সকল সমস্যার সমাধান ঈশ্বরের আশীর্বাদেই সম্ভব। আর আজও রক্তিমের বয়স 82 বছর, আর সে আজও প্রতিদিন নিয়মিত ভোরবেলায় উঠে এই মন্ত্রটি ভালো মতো জপ করে। বন্ধুরা, মহাদেবের এই মন্ত্রটি বিশাল শক্তিশালী।
আপনি জীবনে যেই সমস্যাতেই থাকুন না কেন, এই মন্ত্রটি পারে আপনাকে উদ্ধার করতে। তবে তার জন্য একাগ্রতার সঙ্গে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই মন্ত্রটি 7 বার জপ করুন। চাইলে আপনি আরও বেশি বার জপ করতে পারেন। আর এই মন্ত্রটি হলো শ্যাম সদাশিব, যা 7 বার পর পর এক মনে উচ্চারণ করতে হবে। আর তাহলেই মহাদেবের আশীর্বাদে আপনার সব সমস্যার সমাধান হবে। এবারে চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শোনা যাক। জীবন থেকে পাওয়া অভিজ্ঞতা একটা শিক্ষা দিয়ে যায়। তুমি কারোর সাথে ততটাই মেলামেশা করো যতটা সে তোমার সাথে মেলামেশা করতে চায়। ভালোবাসা আর বন্ধুত্ব সব সময় মন থেকে হয়, স্বার্থের জন্য নয়। জীবনে দুটি জিনিস ভাঙার জন্য তৈরি হয়, একটা হলো শ্বাস প্রশ্বাস, আরেকটি হলো সঙ্গ। যদি শ্বাস বন্ধ হয়ে যায় তাহলে মানুষ একবার মরে, আর যদি কারোর সঙ্গ চলে যায় তাহলে মানুষ বারবার মরে। এই সব স্মৃতি কেন মুছে যায় না? লোকজন তো এখানে মুহূর্তের মধ্যেই আলাদা হয়ে যায়। জীবনে লোকজনের আসারও একটা উদ্দেশ্য থাকে। কেউ তোমাকে পরখ করে দেখবে, কেউ তোমাকে শিখিয়ে যাবে, কেউ তোমাকে ব্যবহার করবে, আর কেউ তোমাকে জীবনের সঠিক মানেটা বুঝিয়ে যাবে। আমার একটা ভ্রম ছিল যে তুমি আমার জীবন সঙ্গী, তুমি চলতে তো আমার সঙ্গে, কিন্তু অন্য কারোর খোঁজে। শখ সেখানেই ভালো যেখানে তোমার স্ব-অভিমান বন্ধক রাখতে হয় না। জীবনের সমস্যা যতই হোক না কেন, চিন্তা করলে ওগুলো আরো বেশি হয়ে যায়। চুপ থাকলে অনেকটা কম হয়ে যায়, আর সহ্য করলে একদমই শেষ হয়ে যায়। আর ভগবানের প্রতি কৃতজ্ঞতা জানালে সেটা খুশিতে বদলে যায়। ভালো বই আর ভালো মানুষ চটজলদি বোঝা যায় না, তাকে সময় দিয়ে পড়তে হয়। তামাশা তো জীবনের হয়েছে, কিন্তু আফসোস হলো এটাই যে এর জন্য দায়ী সকলেই ছিল আমার আপনজন। কাউকে হারিয়ে ফেললেও শুধু তাকেই চাইতে থাকা, এটা সকলের সাধ্যে হয় না। এটা হলো সেই দুনিয়া যেখানে মিথ্যাকে সকলেই ঘৃণা করে, কিন্তু সত্যি কথা কেউ বলে না। ভাগ্যের প্রতি এত নালিশ করো না। যখন ভগবান রাজি হবেন তখন তুমি জীবনের সব কিছু পেয়ে যাবে। সব সময় আমি কেন ভয় পাবো তোমাকে হারিয়ে ফেলার? আমার থাকা বা না থাকায় তোমার কখনো কিছু এসে যাবে? লোকজন তোমাকে দুনিয়ার মাঝে খোঁজে, আর আমি তোমার মাঝেই দুনিয়াকে খুঁজে নিয়েছি। জীবন তুমি ধৈর্য তো অনেক দিয়েছ, এবার লোকজনকে চেনার শক্তিটাও দিয়ে দাও। ভালোবাসা হলো সেটাই যেখানে মানুষ নিজেকে ভুলে যায় অন্য কাউকে মনে রাখার জন্য। কখনো তোমার উপরে ওঠার জন্য অহংকার করো না, কারণ উপর থেকে নিচে পড়ে যেতে বেশি সময় লাগে না। বাইরে যত বড় পাহাড় ভেঙে পড়ুক না কেন, মানুষের ভিতর থেকে শক্ত হওয়া উচিত। কিছু বলা তো দূরের ব্যাপার, দেখার জন্য ব্যাকুল হবে সেই সব লোকজন যারা তোমার বিশ্বাসের উপরে জল ঢেলে দিয়েছে। কোনো সম্পর্ককে শেষ করার জন্য মিথ্যা
একটা বিশাল ভূমিকা পালন করে, কারণ সত্যিটা তো সকলের সামনে একদিন না একদিন চলেই আসে। জীবনটা আমরা বাঁচার জন্য পাই, আর লোকজন এটাকে চিন্তা ভাবনা করেই কাটিয়ে দেয়। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটা দেখে উপকৃত হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মনের বশে নয়, মনকে নিজের বশে রাখুন।